সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, আওয়ামী লীগের বিবৃতি। ষড়যন্ত্র হচ্ছে, রুখে দিতে হবে, মন্তব্য বিএনপি নেতা ফারুকের। বিক্ষোভে যোগ দিতে রাজি না হওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর। পিরোজপুরে বিএনপি নেতার গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ পোস্টে লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, আওয়ামী লীগের বিবৃতি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিবৃতি প্রকাশ করা হয়। সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উড়তে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। বিবৃতিটি তুলে ধরা হলো, সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন, আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই গেছে। দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন। নিহত সব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারপরও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? কারণের পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা দেখেছেন 16 জুলাই থেকেই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। এমনকি ছাত্রদের উপর 7.62 রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়। কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিভাবে মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ মঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। 5ই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূতিকাগার, জাতির পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি বেসরকারি অফিস, আদালত, বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে। আপনারাই ভেবে দেখুন, এসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল? যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 450টি থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনো সরকার প্রকাশ করছে না। এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তখন সরকার আরো কঠোর হলে হয়তো আরো লাশ পড়তো, আরো অনেক বাবা মায়ের বুক খালি হতো। তাই মানুষের জানমাল রক্ষায় দেশরত্ন শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন।
আপনারা ইতোমধ্যেই শুনেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটা আন্দোলনের অংশ ছিল না। তাই সব দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন। আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ ৩০ লাখ শহীদের রক্ত ও ২.৫ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় কেনা। এই দেশ বাঙালির ২৪ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উড়তে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ষড়যন্ত্র হচ্ছে, রুখে দিতে হবে মন্তব্য ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা হলো আওয়ামী লীগ যেন আবার ক্ষমতায় এসে মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে না পারে। আজ আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে, সেটা না হলে ক্ষতি হবে জনগণের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের আন্দোলনরত সব দলের সঙ্গে আপনি কথা বলা শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন, আবু সাইদের কথা তুলে ধরেছেন, ছাত্রদের আন্দোলনের কথা তুলে ধরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তিনি বলেন, আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শেখ হাসিনা অবিচার করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। যারা তারেক রহমানকে বিনা কারণে সাজা দিয়েছে, খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে হাইকোর্টে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এসব ঘাপটি মারা লোকদের বের করে দেন, না হলে আপনারা শান্তিতে আরেকটি নির্বাচন দিতে পারবেন না, তারা বাধা হয়ে দাঁড়াবে, এটা জনগণের ভাষ্য। বিক্ষোভে যোগ দিতে রাজি না হওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর। গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানি এলাকায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয়। শ্রমিকরা কালিয়াকৈর নবীনগর সড়কে অবস্থান নিয়ে বেশ কিছু সময় অবরোধ করে রাখেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে আজও জেলার ৮টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, জিরানি এলাকার রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন, কিন্তু তারা তাদের সঙ্গে যোগ দেননি। তখন আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন ওই কারখানার শ্রমিকেরা। পিরোজপুরে বিএনপি নেতার গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত প্রাইভেট গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে গাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। গাজী ওহিদুজ্জামান লাভলু জানান, গতকাল ভোর রাত ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে আগুন দেখে চিৎকার করলে বাড়ির সবাই এগিয়ে আসলে আগুন নিভাতে সক্ষম হই। আগুনে গাড়িটির দুটি টায়ার ও ভিতরের কিছু অংশ পুড়ে গেছে। পুরো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা গাজী ওহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা তাদের অবস্থানকে জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে। জানা গেছে, ঢাকা মেট্রো চ ১১/৭২/৫১ নোয়া মডেলের গাড়িটি তার পারিবারিকভাবে ব্যবহারের জন্য। গাড়িটি তার পিরোজপুর পৌরসভার ঝালকাঠি সড়কের বাড়িতে রাখা ছিল।